গত কয়েকদিনে চড়চড়িয়ে চড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরেও প্রবল গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দুদিন একাধিক জেলায় দাবদাহ চলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলতেই রাজ্যের সব স্কুলে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে, তাই শুক্র ও শনিবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি পোষিত স্কুল বন্ধ থাকবে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের কাজ বন্ধ থাকবে। তবে পার্বত্য এলাকার স্কুলগুলিতে এই ছুটি কার্যকর হবে না। গত কয়েকদিন ধরে প্রবল গরমে পুড়ছে শিলিগুড়ি। তাপমাত্রা ঘোরাফেরা করছে 33 থেকে 40 ডিগ্রির মধ্যে। গরমে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়াদের জন্য তাই ওয়াটার বেল চালু করলো শিলিগুড়ির নেতাজি প্রাথমিক বয়েজ স্কুল। সকাল 7:30 এবং সকাল 8:30 এই দুবার ঘন্টা বাজবে, বেল বাজানো হবে। সেই বেলের আওয়াজটা যখনই ছাত্রদের কানে যাবে, তাদেরকে বাধ্যতামূলকভাবে সেই পানীয় জল, স্যাররা আমাদের দুবার ঘন্টা বাজিয়ে আমাদের জল খাবার কথা মনে করাচ্ছে। এটা ভেবে আমি খুবই গর্বিত। এই অনুষ্ঠানটি যেন সব স্কুলে শুরু হোক। হ্যাঁ, গরমের মধ্যে বাচ্চারা ঠিকই আছে, টাইমে টাইমে জল খাচ্ছে। বাচ্চারা তো এমনিতে জল খাবে না, এটা ম্যাম স্যাররা দিচ্ছে জল টাইমে টাইমে, ঠিকই আছে, ভালোই আছে। প্রবল গরমে ফের অসুস্থ হয়ে পড়ল চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। দিনহাটার চাউলকুঠি স্পেশাল ক্যাডার নিউ প্রাইমারি স্কুলের ঘটনা। ক্লাস চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে প্রিয়া বর্মন। আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রিয়া বর্মন প্রচণ্ড গরমে একটু অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘোরা। এখন কেমন আছে? এখন কিছুটা স্থিতিশীল। প্রবল গরমের মধ্যে বৃহস্পতিবার সকালে হঠাৎই এক পশলা স্বস্তির বৃষ্টি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সামান্য স্বস্তি হবে, তবে আরও মুষলধারে বৃষ্টি হওয়া দরকার। তবে আকাশ যা মনে হচ্ছে হয়তো হবে, এবং তাতে মানুষের জীবন যন্ত্রণা কিছুটা হাঁসফাঁসের অবস্থা কিছুটা কমবে, বিশেষ করে স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। মাত্রাতিরিক্ত গরমের কারণে ফের গরমের ছুটি দেওয়ার দাবি করলেন অভিভাবকরা। তাদের সেই দাবিকে মান্যতা দিয়েই বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী আরও 2টি স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেন। শিক্ষামন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।